ঘুরতে কারই না ভালো লাগে, তার মধ্যে যদি হয় সবুজে ঘেরা পাহাড়, সাথে মেঘেদের হাতছানি। তাই আমরাও ছুটে চললাম বাঙালিদের পাহাড়ের দেশ দার্জিলিং। এবারে আমাদের 4 দিনের দার্জিলিং ভ্রমণের সাথে থাকছে দার্জিলিং সহ আশেপাশের বেশ কিছু ভ্রমণ স্থান। দার্জিলিং ভ্রমণের আমাদের অভিজ্ঞতা কেমন ছিল ও ভ্রমণের সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল থিঙ্ক ডিফারেন্ট ব্লগ। সঙ্গে থাকুন, ঘোরার ভিডিও দেখতে থাকুন। আমাদের যাত্রাটি শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলের হাত ধরে। দার্জিলিং মেল প্রতিদিনই 10টা 5-এ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এনজিপি পৌঁছায়। স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া পড়ে 365 টাকা। আর যদি ট্রেনের টিকিট না পান, আপনারা চাইলে বাসেও এনজিপি পৌঁছাতে পারেন। ন্যূনতম ভাড়া 450 টাকা। এনজিপি পৌঁছাতেই আমাদের মনটা আরও ভালো হয়ে গেল, কারণ ট্রেনের ক্লান্তি ভুলে এবারে পাহাড়কে দু চোখ ভরে দেখার সময় এসে গেছে। এবারে দার্জিলিং যাত্রায় আমরা মিরিকের সমস্ত দর্শনীয় স্থান দেখে তারপরই দার্জিলিং গিয়ে পৌঁছাবো। এতে প্রথম দিনটা নষ্টও হয় না, আবার বেড়ানোর আনন্দ সম্পূর্ণভাবে উপভোগ করা যায়। আমরা নির্ঝঞ্ঝাটভাবে ঘোরার জন্য সম্পূর্ণ 4 দিনের ভ্রমণটি বুক করেছিলাম এসজি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যদি নিজেরা যেতে চান তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে 8 সিটারের গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকার মতো। আঁকা বাঁকা পথের মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রথমেই আমরা এসে পৌঁছালাম মিরিক ভিউ পয়েন্ট। ভিউটি খুবই সুন্দর ছিল। পরিষ্কার আবহাওয়ার সাথে আমাদের যতদূর চোখ যাচ্ছিল মনে হচ্ছিল মেঘগুলি পাহাড়ের সাথে আলিঙ্গন করছে। পাহাড়গুলি দেখে মনে হচ্ছিল কেউ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে এই স্থানে, এবং এর মাঝের রাস্তাগুলিও দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমরা গাড়িতে চেপে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার দুই পাশের শোভা আমাদের খুবই মুগ্ধ করছিল। রাস্তার দুপাশে পাহাড়ের ঢালে শুধুই চা বাগান। দুপুরের রৌদ্র চা গাছের পাতায় পড়ে চকচক করছিল, খুব সুন্দর দেখাচ্ছিল। এরপর এসে পৌঁছালাম মিরিকের জনপ্রিয় ভ্রমণ স্থান মিরিক লেক। মিরিক লেকটি অনেক বড় এলাকা নিয়ে গঠিত। এখানে আপনার অনেক সময় লাগবে সমস্তটা ঘুরে দেখতে। এখানে যেমন আপনি লেকে বোটিং করতে পারবেন, তেমন পাহাড় ও জঙ্গলের অ্যাডভেঞ্চারও নিতে পারবেন। হর্স রাইডিং এর মজাও নিতে পারবেন এখানে। লেকের এক পাশে যেরকম জঙ্গল আছে, অপর প্রান্তে সুন্দরভাবে গার্ডেনিং তৈরি করা হয়েছে, যেখানে নানা প্রজাতির ফুলের গাছের সমাহার আছে। এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কিছু দূর পাহাড়ি পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্য গোপালধারা টি স্টেট। এই চায়ের বাগানটি এতটাই সুন্দর ছিল যে এর প্রাকৃতিক রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। এরপর চা বাগানের পথ বেয়ে আমরা চা বাগানের সম্পূর্ণ ওপরে গিয়ে পৌঁছালাম। চারিদিকের ভিউটা দেখে আমাদের মন ভরে গেল, যেন মনে হচ্ছিল এটা কোনো স্বর্গের থেকে কম কিছু না। এরপর পথেই নেপাল বর্ডার ও পশুপতি মার্কেট পড়বে। যদিও আমরা এটা ড্রপ করেছিলাম, আপনারা এটা হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন। এরপর বেশ কিছু দূর যাবার পর পরবর্তী গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পাওয়া যায়। মেঘাচ্ছন্ন ঢাকায় আমরা কিছুই দেখতে পাইনি। এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করা যায়। এরপর আবারও পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে। পথেই আমাদের সাথে দেখা হয়ে গেল দার্জিলিং খ্যাত টয় ট্রেনের সাথে।
টয় ট্রেন ও টয় ট্রেন স্টেশন পার করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। দার্জিলিং ম্যালের আশেপাশেই অনেক হোটেল পেয়ে যাবেন 1200 থেকে 1800 টাকার মধ্যে। আমাদের রুমটি প্যাকেজের সঙ্গেই যুক্ত ছিল, তাই রুম এসে আর বুক করতে হয়নি। রুমটার চারিপাশটা খুবই সুন্দর। এরপর অল্প কিছু খাওয়া দাওয়া করে রুমেই আমরা বিশ্রাম করতে থাকলাম। সন্ধ্যায় ম্যাল মার্কেট ঘুরে দেখব। সন্ধ্যায় প্রবল শীতের মধ্যেও আমরা ম্যাল মার্কেটে ঘুরতে এলাম। চারিদিকে মানুষের সমাগম দেখলাম। এরপর ম্যাল মার্কেটে ঢুকলাম কিছু কেনাকাটা করার জন্য। ম্যাল মার্কেটে শীতের পোশাকের বিশাল সমাহার রয়েছে। আমরা আর দেরি না করে কিছু কেনাকাটা করে ফিরে গেলাম হোটেলে। দ্বিতীয় দিনে আমরা দার্জিলিংয়ে লোকাল সাইট সিন করেছিলাম। এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমাদের দার্জিলিং পর্বের প্রথম দিনের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।